অবশেষে আর্দা গুলারের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদ গেতাফের বিপক্ষে 1-0 গোলের এক কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়লো। সামনেই বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কোপা দেল রের ফাইনালে। আর সেই ম্যাচের আগে এমন একটি জয় রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় প্রয়োজন ছিল। আর আজকে রিয়াল মাদ্রিদ মাঠে সেটাই করে দেখিয়েছে এমবাপ্পে, রদ্রিগোদের ছাড়া। আজকে আনচেলত্তি মাঠে শুরুর একাদশে নামিয়েছিলেন ব্রাহিম, আর্দা গুলার এবং এন্ড্রিকদেরকে, আর সাথে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের 21 মিনিটে বক্সের বাইরে থেকে আর্দা গুলার একটি দৃষ্টিনন্দন শটে গোল করেন, আর সেখানেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর ম্যাচে ফেরার অনেক চেষ্টা করে গেতাফে, কিন্তু তারা ঠিকঠাক মতো সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে রিয়াল মাদ্রিদের জন্য সামনে বার্সেলোনা ম্যাচের আগে একটা কড়া বার্তাই দিয়ে রাখলো যেন গেতাফে। তারা যেন রিয়াল মাদ্রিদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেষ্টা করলো যে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আসলে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। গেতাফের মতো একটা দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিয়েছে 20টি শট, যার মধ্যে 6টি আবার অন টার্গেট। যদিও সেই 6টি অন টার্গেট শট থেকে একটিও গোলে কনভার্ট করতে পারেনি, কিন্তু এই বিষয়টা রিয়াল মাদ্রিদকে এবং রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তিকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ গেতাফের যেই সমস্ত স্ট্রাইকার বা ফরওয়ার্ডরা ছিলেন, বার্সেলোনা কিন্তু সেই সমস্ত স্ট্রাইকার বা ফরওয়ার্ড নিয়ে মাঠে নামবে না। বার্সেলোনার হয়ে মাঠে নামবেন লেভানডস্কি, বার্সেলোনার হয়ে মাঠে নামবেন রাফিনিয়া, বার্সেলোনার হয়ে মাঠে নামবেন লামিন ইয়ামালেরা। এবং লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং লেভানডস্কি এই তিনজন যে বর্তমান সময়ে কি পরিমাণ ত্রাসের সৃষ্টি করতে পারেন সেটা কিন্তু আমরা বার্সেলোনার রিসেন্ট পারফরমেন্স গুলোতে দেখতে পাচ্ছি। এই বছর বার্সেলোনা কিন্তু সম্পূর্ণরূপে বদলে যাওয়া একটা দল হিসেবে উপস্থিত হয়েছে, এবং রিয়াল মাদ্রিদকে কিন্তু তারা আগের এল ক্লাসিকোতে হারিয়েছে, এবং তারা কিন্তু রিয়াল মাদ্রিদকে একটা এল ক্লাসিকোতে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও জিতে নিয়েছে। এখন মুখোমুখি হতে যাচ্ছে কোপা দেল রের ফাইনালে। আর রিয়াল মাদ্রিদ যদি আসলেই মনে করে তারা বার্সেলোনার সাথে জিতবে, এবং তারা যদি আসলেই বার্সেলোনার সাথে জিততে চায়, তাহলে তাদের উচিত হবে ডিফেন্সের দিকে আরেকটু মনোযোগী হওয়া। গেতাফের মতো একটা দল যখন 20টা শট নিতে পারবে, তখন কিন্তু আপনি বুঝে নিতে হবে যে আপনার ডিফেন্সের মধ্যে সমস্যা আছে, এবং এই ডিফেন্সের সমস্যা যদি আপনি দ্রুত সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর চড়া মূল্য দিতে হবে। তবে গেতাফের সাথে ম্যাচটায় একটা পজিটিভ দিক ছিল। আমরা যেখানে আনচেলত্তিকে দেখেছি তিনি এক্সপেরিমেন্ট পছন্দ করেন না, তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দিতেও পছন্দ করেন না, কিন্তু গেতাফের বিপক্ষে ঠিক উল্টো এক আনচেলত্তিকে দেখা গেছে। তিনি ম্যাচের শুরুতেই নামিয়ে দিয়েছেন আর্দা গুলার, ব্রাহিম ডিয়াজ এবং এন্ড্রিককে, সাথে গার্সিয়াকেও কিন্তু সুযোগ দিয়েছেন, এবং সুযোগ পেয়ে এই 4টা প্লেয়ারই কিন্তু নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন। এন্ড্রিক যদিও তেমন কিছু করতে পারেননি, কিন্তু তার সাথেই মাঠে নামা আর্দা গুলার, ব্রাহিম ডিয়াজ এবং গার্সিয়া কিন্তু করে দেখিয়েছেন বিশাল কিছু। আর্দা গুলার তো গোলই দিয়ে দিয়েছেন, এবং আর্দা গুলারের কথা যদি আমরা আজকে দেখি বা আর্দা গুলারের হিটম্যাপটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো সে কিন্তু দুর্দান্ত রূপে টনি ক্রুসের মতোই অনেকটা খেলেছে। এখনই যদিও আর্দা গুলারকে নিয়ে খুব বেশি কিছু বলার সময় হয়নি, কারণ তার সামনে একটা লম্বা সময় পড়ে আছে। তবে আমাদের বিশ্বাস আর্দা গুলার যদি ঠিকঠাক মতো সময় পায় এবং আর্দা গুলারকে যদি সময় দেয়া যায়, তাহলে সেও কিন্তু একদিন টনি ক্রুসের মতো একজন হতে পারবে। সবকিছু মিলিয়ে কার্লো আনচেলত্তির গেতাফের বিপক্ষে ম্যাচে যে পজিটিভ ভাইবটা ছিল, সেই ভাইবটা আসলে পছন্দ হয়েছে মাদ্রিদিস্তাদের। বলতে গেলে তারা এইরকম এক্সপেরিমেন্টের ভিতর দিয়ে যেতে চাচ্ছিলেন বছরের শুরু থেকেই। যদি বছরের শুরু থেকেই তরুণ খেলোয়াড়দেরকে এরকম এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে নিয়ে আসা হতো, তাহলে হয়তো রিয়াল মাদ্রিদ সিজনের শেষের দিকে এসে ইনজুরির কারণে এই ধরনের কঠিন ভোগায় ভুগতো না। তবে যাই হোক, বার্সেলোনার সাথে এল ক্লাসিকোর আগে একটি ভালোই প্রস্তুতি হয়ে গেল রিয়াল মাদ্রিদের। এখন দেখার বিষয় কোপা দেল রের ম্যাচে বার্সেলোনাকে হারাতে পারে রিয়াল মাদ্রিদ, নাকি বার্সেলোনা আবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয়। দর্শক, আপনাদের কি মনে হয় 28 তারিখ রাত 2টায় কোপা দেল রের ফাইনালের এল ক্লাসিকোতে কে জিতবে, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা?